সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। ময়মনসিংহের দীপু দাসকে যেভাবে একদল অসভ্য বর্বর ব্যক্তি পুড়িয়ে যেভাবে হত্যা করেছে, এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটিয়েছে। তো দীপু দাসকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের কূটনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যাই হোক, সবশেষ যে খবর সেটি হচ্ছে নিহত সেই দীপু দাসের পরিবারের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা উপদেষ্টা দীপু দাসের পরিবারের সাথে গতকালকে দেখা করে এরকমটাই জানিয়েছেন। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে দীপু দাসের পরিবারের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করল, বলছেন শিক্ষা উপদেষ্টা। এটি খবরটির শিরোনাম। বিস্তারিত বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেছেন, দীপু দাসের সন্তান ও স্ত্রী এবং বাবা মায়ের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করল। আমি আসার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাকে পরিবারটির সঙ্গে কথা বলতে বলেছেন। পরিবারের কি চাহিদা তা পরিবারের সঙ্গে আলাপ করে নিরূপণ করা হবে। আমাদের স্থানীয় প্রশাসন আছে, তাদের মাধ্যমে এই যোগাযোগ হবে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দীপুচন্দ্র দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন শিক্ষা উপদেষ্টা। এ সময় দীপু দাসের বাবা রবিচন্দ্র দাস নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরে উপদেষ্টার কাছে ছেলে হত্যাকারীর বিচার দাবি করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহ অবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের মত প্রকাশের অধিকারকে সম্মান করি, যতক্ষণ পর্যন্ত তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতের আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখেন না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা ও দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনো সহিংসতার কারণ হতে পারে না। উপদেষ্টা আরও বলেন, দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ। এর কোনো অজুহাত নেই, আমাদের সমাজে এর কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার এ সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য এই ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনা জড়িত 12 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। এই ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। সিআর আবরার বলেন, ধর্ম বা পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজ একসঙ্গে কাজ করে নিশ্চিত করবে যেন সহিংসতা কখনোই সহ্য করা না হয় বা জায়গা করে নিতে না পারে। বর্তমানে কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এসব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তো প্রতিবেদনটিতে আরও কিছু খবর ছিল। ভিডিওটি দীর্ঘ হবে, এই জন্য আমি পুরোটা পড়ছি না। তবে মূল কথা যেটি সেটি হচ্ছে যে দীপু বাংলাদেশের একজন নাগরিক, এটি হচ্ছে তার সবচাইতে বড় পরিচয়। আর আমি এই প্রতিবেদনে এখানে আসেনি, আমি অন্য একটি পত্রিকার প্রতিবেদনে দেখেছি। সেটি হচ্ছে দীপুকে মারার মূল উদ্দেশ্য কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো বক্তব্য নয়, বরং দীপুর বিরুদ্ধে অপপ্রচার ক্ষেত্র তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে। অর্থাৎ দীপু যে প্রতিষ্ঠানে চাকরি করে, যে গার্মেন্টসে, ওই গার্মেন্টসের মালিকদের সাথে দীপুর নেতৃত্বে শ্রমিকদের নিয়ে সে বিভিন্ন শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের দৃষ্টিতে মালিক পক্ষের বিরুদ্ধে সে নেতৃত্ব দেয়। এই তাকে দমানোর জন্যই মূলত
বাহিরের লোক দিয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি এর অভিযোগ এনে মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে। তো এটি একটি গর্বিত অপরাধ। ওই গার্মেন্টসের মালিক সহ এই পরিকল্পনা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার দাবি করছে যে এই পর্যন্ত প্রায় 12 জনকে তারা গ্রেপ্তার করতে পেরেছে। তো আশা করছি খুব শীঘ্রই যদি এই পরিকল্পনার সাথে অন্য যারা সম্পৃক্ত থাকে এই অপরাধের সাথে তাদেরকেও ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দীপু কোন ধর্মের তার চেয়েও বড় কথা হচ্ছে দীপু বাংলাদেশের নাগরিক। এদেশে অন্যান্য ধর্মাবলম্বী প্রত্যেক মানুষ যে অধিকার নিয়ে বাঁচে, দীপুরও একই রকম অধিকার ছিল বাঁচার, কিন্তু দুষ্কৃতিকারীরা, এই অসভ্য বর্বররা তাকে নিশ্চিন্তে বাঁচতে দেয়নি। সুতরাং তাদেরকে, এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দীপুর প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচার নিশ্চিত করতে হবে, যেন বাংলাদেশের আর কোথাও এরকম মব সৃষ্টি করে কেউ কোনো অপরাধ না করতে পারে। দীপুর পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করছি এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার অন্তর্বর্তী সরকার দীপুর দায়িত্ব নিয়েছে, এজন্য অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।